আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। I love you. I love you, অনুভব। একটা মেয়েকে বাড়িতে এনে এরকম ব্যবহারের মানে কি? হ্যাঁ, অনেক কিছু পরপর হয়ে গেল, এত সহজে আমি ওকে মেনে নিতে পারবো না দাদা ভাই। ও যেদিন এই বাড়িতে এসেছিল সেদিন আমি ওকে বলেছিলাম আমার টাইম লাগবে, আমি আজও ওকে বলেছি আমার টাইম লাগবে। অনেক কিছু আনএক্সপ্লেইনড আছে দাদা ভাই, অনেক প্রশ্ন আছে যে প্রপার উত্তর ও আমাকে দিতে পারেনি। বেশ, হতেই পারে। তুমি ওর জবাবগুলো নিয়ে স্যাটিসফাইড না হলে দুজনে মিলে কথা বলো। দূরত্ব বাড়িয়ে লাভ কি? কি আনএক্সপ্লেইনড আছে কৃষ্ণ? বলো নাকি, বল না কোন বিষয়টা তোর কাছে আনএক্সপ্লেইনড আছে, আমাকে বল আমাকে। দাদা ভাই, বনলতা অনায়াসে যে আমাদের ঘরের ভেতরের কথা বাকিদের সামনে আনতে পারে, ছোট বড় সকলের সামনে বলতে পারে, আমাকে ব্যাকফুটে ফেলতে পারে, সেটা আমি পারবো না রে। আমার সেটা রুচিতে বাঁধবে। তোদের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করা মানে হচ্ছে একটা মেয়ের মান সম্মান নিয়ে ছেলে খেলা করা, তার ডিগনিটি নিয়ে খেলা করা, সেটা আমি করতে পারবো না। আমার সম্মানে লাগবে। আমি আবার বলছি, আমার সঙ্গে বনলতার সম্পর্ক স্বাভাবিক করতে আমার সময় লাগবে। আমি যেই মেয়েটা আমার সঙ্গে বিয়ে করার দুঃখে যে মাসের পর মাস অন্য জায়গায় থাকতে পারে নিজের পরিচয় লুকিয়ে, তার সঙ্গে আমার সম্পর্ক স্বাভাবিক করতে সময় লাগবে বৌদি ভাই। দাদা ভাই, আমার ওর উদ্দেশ্য নিয়ে সন্দেহ আছে, থাকবে, কারণ আমি এখনো মনে করি বনলতা সবকিছু সত্যি আমাকে বলেনি। সময় লাগবে আমার ওর সঙ্গে সম্পর্কটা স্বাভাবিক করতে। কতটা সময় লাগবে আমি বলতে পারবো না, আমার সারা জীবনও লেগে যেতে পারে। কৃষ্ণ, জানিস তুই যে কথাগুলো বলছিস সেটা তোদের ডিভোর্সের জন্য একটা সলিড গ্রাউন্ড হতে পারে। বনলতা যদি চায় ও কিন্তু এই গ্রাউন্ডে ডিভোর্স পেতে পারে। দাদা ভাই, বনলতা যদি চায় আমার ওকে ডিভোর্স দিতে কোনো অসুবিধা নেই। তাহলে শুনানি শেষ হয়েছে, এবার আমি আসি। ব্যাপারটা তার মানে শুধু লাজু নয়, আরো কিছু ব্যাপার রয়েছে এটা বনলতা রিলেটেড। বনলতার নিরুদ্দেশ হয়ে যাওয়ার সময়টা নিয়ে কৃষ্ণর মনে একটা গভীর সন্দেহ আছে। সত্যি তো, একটা মেয়ে শুধুমাত্র বাচ্চাদের পড়াবে বলে বিয়ে করে পালিয়ে যেতে পারে? তার মৃত্যুর খবর কাগজে বেরোলো, তখনও সে প্রকাশ্যে আসলো না কেন? এখনো কৃষ্ণকে বলছে, দোষ দিচ্ছে ঠিকই, কিন্তু ওর অতীতটাও যে খুব স্বচ্ছ সেটা আমার মনে হচ্ছে না। এটা নিয়ে ওদের দুজনের আলোচনা করা উচিত ছিল, যেটা হয়নি। অথবা হয়েছে, কৃষ্ণ তো আমাদের খোলাখুলি কিছু বললো না, ও শুধু হিন্ট দিল। দেখো, বনলতা যদি আইনি পথে যেতে চায়, কৃষ্ণ কিন্তু কোনোভাবে একতরফা সব দোষ নিজের ঘাড়ে নেবে না। ও হয়তো ডিভোর্সে বাধা দেবে না, কিন্তু ও কোনোভাবে নিজেকে দোষী সাব্যস্ত করবে না। কিঙ্কিনি, থাক, তুমি আর এখন এই ডিভোর্সের কথা তুলো না। আমার আর এসব শুনতে ভালো লাগে না। তবে আজকে যেটা হলো সেটা ভালো হলো না। এইভাবে বেডরুমের সব কথাবার্তা এভাবে সবার সামনে প্রকাশ্যে আসাটা ভালো হলো না আজকে। কি জানি সবকিছু কবে নর্মাল হবে। অনুভব আই এম সরি অনুভব, আমার ভুল হয়ে গেছে, আমার সত্যি খুব বড় ভুল হয়ে গেছে। আমি এভাবে সকলের সামনে সবটা বলে দিতে চাইনি। অ্যাকচুয়ালি আমি আর পারছিলাম না, আমি ফেড আপ হয়ে গেছিলাম। দেখো, তোমার
এই কনস্ট্যান্টলি আমার প্রতি ইনসাল্টিং বিহেভিয়ার, তুমি আমাকে ইগনোর করো। আজকে হঠাৎ লাজুকে নিয়ে চলে এলে আচমকা। সবকিছু মিলিয়ে আমি এত রেগে গেছিলাম যে আমি আমার মুখ ফসকে বেরিয়ে গেছে। আই এম রিয়েলি সরি, আই ডিডন্ট মিন ইট, আই এম সরি। তো এইভাবে সরি বলো না প্লিজ। তুমি ব্যাপারটা বলে দিয়ে আমার খুব ভালো হয়েছে। অনেক কিছু যা বাই চান্স বাড়ির লোক জেনে যেতে পারে বলে আমি সামনে থাকতাম। আমি সবার সামনে এস্টাবলিশ করার চেষ্টা করতাম যে আমাদের সম্পর্কটা স্বাভাবিক। সেই নিয়ে আমার আর কোনো টেনশন রইল না। যখন কোনো আড়ালি আর নেই, তখন রাত্রে কাজ করা, আলাদা করে শুয়ে পড়া, এগুলো আমি নিজে গিয়ে করবো। মানে তুমি আমার থেকে আরো দূরে চলে যাবে? আমি তোমাকে যতই কাছে টানার চেষ্টা করবো তুমি আমার থেকে দূরে চলে যাবে? দ্যাটস হোয়াট ইউ মেন্ট? আমি তোমাকে কিভাবে বোঝাবো আমি বুঝতে পারছি না। এইভাবে কাউকে কাছে টানা যায় না। কাউকে কাছে টানার আগে মনের টানটা দরকার, বুঝতে পেরেছো? আমি সত্যিভাবে বলতে চাইনি অনুভব। আমি সবার সামনে মুখ ফসকে কথাগুলো বলে ফেলেছি, and I'm sorry for that. ম্যাটার করে না, সেটা সবাই জেনে গেছে। সেটা তুমি ইচ্ছে বলেছো বা অনিচ্ছে, তুমি আমাকে সরি বলো বা না বলো, সবাই সেটা জেনে গেছে, আর সেটা তুমি বলেছো। ম্যাটার করে না মানে আমি ওইখানে দাঁড়িয়ে কি অবস্থায় কথাগুলো বলেছি সেটা তোমার কাছে ম্যাটার করে না? কি বলছো তুমি অনুভব? আমি রোবট? হ্যাঁ, কোনো মেশিন আমি? আমার কোনো ফিলিংস থাকতে পারে না? হ্যাঁ, একটা মানুষ কতটা ফ্রাস্ট্রেটেড হলে এই কথাগুলো বলতে পারে, তুমি সেটা নিয়ে একবারও ভাববে না, জাস্ট ভাববে না। আমি এটা নিয়ে কোনো ডিসকাস করতে চাই না, ইটস ওভার। আর তোমাকে আমাকে এক্সপ্লেনেশন দিতে হবে না, ইটস ফাইন। কিন্তু আমার আছে অনুভব, আমার কথা আছে, প্রশ্ন করার আছে, অনেক আলোচনা আছে তোমার সাথে, কিছু বলার আছে তোমাকে। আজ বড্ড টায়ার্ড লাগছে বনলতা, আজ থাক। তোমাকে বোধহয় আমি নিচেই বলেছিলাম যে আমি আজকে খুব ক্লান্ত, কিন্তু তখনও তোমার অনেক কিছু বলার ছিল, তুমি বলেছো। প্লিজ আমাকে রেহাই দাও, প্লিজ। লাজুকে নিয়ে আসছো আমাকে বললে না তো? থামনি আর অনুসার আমি কাউকে বলিনি। বাকি সবাই আর আমি এক নই অনুভব, আমি তোমার স্ত্রী। দেখো, আমি আজ মরে গেলে সম্পর্কের জোরে আমার সবকিছু যার হতে পারে সেটা আমার জানা আছে। অনুভব, শুধু সেটুকু নয়, সেটুকু আমাদের সম্পর্কের ভিত্তি হতে পারে না। I love you. I love you, অনুভব।